আসসালামু আলাইকুম। ইমুতে এখন কিন্তু আপনাকে কেউ আর বিরক্ত করতে পারবে না। এই ইমুতে কতগুলো অসাধারণ সেটিং রয়েছে, যেগুলো সঠিকভাবে সেট করলে আপনার কোনো ফ্রেন্ডস আপনাকে আর বিরক্ত করতে পারবে না। তাই আপনি যদি ইমু ব্যবহার করে থাকেন, তাহলে আমার এই ভিডিওটি একটু স্কিপ না করে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে ফ্রেন্ডস, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এই সেটিংটি দেখানোর জন্য আমার ইমু অ্যাপটি ওপেন করে নিলাম। উপরে আমার দেখুন প্রোফাইল আইকন আছে, আমি সেখানে ট্যাপ করলাম এবং নিচে দেখুন একটি অপশন আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে আমি ট্যাপ করলাম। এখন দেখুন ফ্রেন্ডস, এখানে কিন্তু অনেকগুলো সেটিং এসেছে। তো এখানে দেখুন একটি সেটিং আছে কল। এখানে কল অপশনটিতে আমি ট্যাপ করলাম। এখানে কিন্তু এভরিওয়ান সেট করা আছে। তো আপনি যদি মাই কন্ট্যাক্টে সেভ করেন, তাহলে কি হবে, আপনার মোবাইলে থাকা যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আসে, আপনার পরিচিত লোকজন আছে, তারাই কিন্তু আপনাকে কল দিতে পারবে। আর কাস্টম করে রাখলে দেখেন এখানে আপনি যাদেরকে সেট করে রাখবেন, তারাই কিন্তু আপনাকে কল দিতে পারবে। এখন যদি আপনি নোবডি অপশনটি সেট করে রাখেন, তাহলে কিন্তু আপনাকে কেউ কল দিতে পারবে না। তো দ্বিতীয় সেটিংটি আমি আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে অনলাইন স্ট্যাটাস লাস্ট স্ক্রিন। দেখুন আপনি অনলাইনে কখন থাকবেন সেটি কিন্তু এভরিওয়ান মানে সকলেই জানবে। এখানে নিচে একটি অপশন আছে মাই কন্ট্যাক্ট, মানে আপনার কন্ট্যাক্টের যারা আছে তারা জানতে পারবে এই অপশনটি সেট করলে। এবং কাস্টমে সেট করলে আপনি যাদেরকে সেট করে রাখবেন তারাই শুধু জানতে পারবে যে আপনি কখন অনলাইনে থাকবেন। এবং নোবডি অপশনটি যদি আপনি সিলেক্ট করে রাখেন, তাহলে কিন্তু কেউই জানতে পারবে না যে আপনি কখন অনলাইনে আছেন। এখানে আরেকটি অপশন আছে দেখুন গ্রুপ অপশনটিতে আমি ট্যাপ করলাম। এখানে দেখুন এভরিওয়ান করা আছে, মানে যে কেউ কিন্তু আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে। ফলে কি হবে, নানান ধরনের আপনার ইমুতে মেসেজ আসবে, কল আসবে। তো আপনি যদি এখানে নোবডি অপশনটি সেট করে রাখেন, তাহলে কিন্তু যে কেউ আপনাকে ইচ্ছে করলে আর তাদের গ্রুপে অ্যাড করতে পারবে না। পাসকোড লক যে একটি সেটিং আছে, এই সেটিংটি দেখুন। এখানে যদি আপনি কোনো পাসওয়ার্ড সেট করে রাখেন, তাহলে আপনি যদি মোবাইল রেখে বাইরে কোথাও যান, আপনার পরিবার বা আপনার বন্ধুবান্ধব কেউ যদি আপনার ইমুতে প্রবেশ করতে চায়, তাহলে কিন্তু আপনাকে সেই লকটি ওপেন করে সেখানে প্রবেশ করতে হবে। তাহলে লকটি করে রাখলে কিন্তু আপনার নিরাপত্তা নিশ্চিত থাকবে। এখানে আপনি অ্যানাবেল অপশনটিতে ট্যাপ করলে কিন্তু আপনি এখান থেকে ইন্টারে পাসকোড সেট করে রাখতে পারবেন। তো আমি এটি সেট করলাম না, আমি এখান থেকে ব্যাক করলাম। ইমুতে এখন যে সেটিংটি আমি আপনাদেরকে দেখাবো, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেটিং। এই সেটিংটি হচ্ছে মেথড ফর এডিং মি। এই অপশনটিতে আমি ট্যাপ করলাম। এখন দেখুন এখানে ফোন নাম্বার কিন্তু অন করা আছে। তো এই ফোন নাম্বার অন, এই অপশনটিতে আমি ট্যাপ করলাম। এখন যে এখানে ফোন নাম্বার অন করা আছে, অবশ্যই আপনি এটি অফ করে দিবেন। তাহলে কি হবে, যে কেউ ইচ্ছে করলে কিন্তু আপনাকে আর তার ইমুতে অ্যাড করতে পারবে না। এবং নিচে দেখুন যে অপশনগুলো আছে, এগুলো কিন্তু আপনি সব অফ করে দিবেন। তাহলে আপনি কিন্তু অনেক শতভাগ নিরাপদ থাকবেন এই ইমু ব্যবহার করে। এখন আমি যে আরেকটি আপনাকে সেটিং চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, এই অপশনটিতে আমি ট্যাপ করলাম। এখানে দেখুন একটি অপশন আছে ব্লক স্ক্রিনশট ফর কলস। এই অপশনটি অফ করা আছে। তো আপনি যদি এটি অন করে দেন, তাহলে কি হবে, আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন ইমুতে, সে কিন্তু ইচ্ছে করলে আপনার সেই কলের স্ক্রিনশট নিতে পারবে না বা কোনো ধরনের কল রেকর্ড সে করতে পারবে না। তাই আপনি অবশ্যই এটি অন করে দিবেন। তো আমি এখন ব্যাক করলাম আমার স্ক্রিনে। তো ফ্রেন্ডস, আমি যে সেটিংগুলো আপনাদেরকে দেখালাম, মোটামুটি এই সেটিংগুলো আপনি যদি করে রাখেন, তাহলে কিন্তু আপনাকে ইমোতে আর যে কেউ বিরক্ত করতে পারবে না এবং আপনি স্বাচ্ছন্দ্যে ইমোটি ব্যবহার করতে পারবেন। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।